আছে, তাতে সুন্দর ছোট্ট একটি তোষা একটি নদীর নাম। নদীর নাম, এই তিনটে শব্দ একসাথে এলেই বাঙালির মনে কোথাও একটা নারীর টান অনুভব করে। তো আশা করবো তোষা একটি নদীর নাম সেই সিনেমাটির উচ্চতা পাক এবং তোষা নদীর সম্বন্ধে যেটা বলছিলেন তার যাত্রাপথ যেভাবে নানান সভ্যতা নানান সংস্কৃতির মধ্যে দিয়ে এসে সমুদ্রে মিশেছে, এই সিনেমাও যেন সিনেমার যে মহাসমুদ্র তাকে এসে সুন্দর নদী হয়ে মেশে এবং আমাদের সবার ভালোবাসা পায়। থ্যাংক ইউ সো মাচ। তোষা একটি নদীর নাম এই ছবিটি বহুদিন বাদে আসছে, ছোটদের ছবি। হানি ছবিটির পরে আমার মনে হয় না এই মুহূর্তে কোনো ছোটদের ছবি এসছে বলে, তাই বহুদিন বাদে ছোটদের ছবি দেখার জন্য আমরা সবাই খুব উদ্গ্রীব। এবং এই গরমের ছুটির সময় আমি বলবো সকল মায়েদের তার সন্তানদের নিয়ে এই ছবিটি দেখতে আসুন এবং এই ছবিটির মধ্যে দিয়ে একটা শিক্ষামূলক মেসেজ আছে, তো সেটা নিশ্চয়ই সমাজের জন্য উপকার। এবং এই ছবিটির একটি প্লাস পয়েন্ট হলো যোগেন চৌধুরী, যার অনুপ্রেরণায় এই ছবিটি তৈরি। এবং আমরা আশা করব তার হয়তো মানুষ যখন আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু একটা জায়গায় এসছে, কোনো একটা অংশে এসছে, আপনারা তাকে নিরাশ করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই ছবি শুধুমাত্র বাচ্চাদের ছবি নয়, এটা বড়দেরও ছবি। ছবিটা বানানোর পর আমরা ভাবিনি যে এত মানুষজন এই ছবির সাথে জড়িয়ে যাবেন। যোগেন স্যার প্রথম থেকেই ছিলেন, আমরা দেবুদাকে পাবো এটা কল্পনার অতীত ছিল। যার গান শুনে আমি স্যারকে বলেওছি, আগে বড় হয়েছি, তিনি আমার ছবির মিউজিক ডিরেক্টর হবেন, এটা আমার কাছে স্বপ্ন ছিল। অটোগ্রাফ থেকে যার ছবি দেখা শুরু, লাস্ট ফিল্ম সোসাইটি দেখা হয় না এখনো, দেখে ফেলবো। তিনি আসবেন ট্রেলার লঞ্চ করতে, এটাও আমি কখনো স্বপ্নে ভাবিনি। সবটাই হয়েছে নির্মাল্য ঘোষ স্যার আর দীপান্বিতাদির জন্য। আমার নাম হচ্ছে কাব্যা ভৌমিক। তোষা হচ্ছে এটা, তোষা হচ্ছে একটা মেয়ে যে বস্তির লোকদের সাথে বন্ধুত্ব করে। এবার ওদের বন্ধুত্ব এত পাওয়ারফুল হয় যে যদি একজনও পড়ে যায় ওরা সবাই ওদেরকে হেল্প করে। তো শুটিং তো করে খুব মজা হয়েছে, সবাই খুব ফ্রেন্ডলি নাইস ছিল, আর আমরা তো খুবই মজা করেছি। আর এমনিও ইন জেনারেল সিনেমাটাও খুব ভালো। আমাদের সমাজে যেভাবে আমরা ছোটদেরকে প্রথম থেকে শিক্ষিত করে তুলতে চাই আমাদের মতো করে, আমরা তাদের মধ্যে অনেক কিছু আরোপ করি। সেখানে ক্লাস ডিফারেন্স বা বিভিন্ন রকম ডিফারেন্সেস চলে আসে, রিলিজিয়ান, কাস্ট, ক্রিড এটসেট্রা এটসেট্রা। ছোটদের নিজেদের আচরণের মধ্যে সেটা থাকে না একেবারে। তো এই সিনেমা একটা আই ওপেনার হতে পারে, যেখানে দেখাচ্ছে যে সত্যি ছোটদেরকে যদি তাদের মতো করে আমরা ছেড়ে দিতে পারি, তাহলে তারা যে মানে যে জগৎটাকে তারা নিজেরা সাজাতে পারে, সেই জগৎটা আমাদের কাছে বেশ শিক্ষণীয়। তো আজকে এই যে সময়টাতে আমরা বাস করছি, যথেষ্ট অস্থির সময়। কিছুদিন আগে খুব দুঃখজনক একটা ঘটনা ভারতবর্ষের বুকে ঘটে গেল। তার পরবর্তী পর্যায়ে দুটো দেশ খারাপভাবেই জড়িয়ে পড়ল আন্তর্জাতিক স্তরে। তার অনেক রকম আমি সেই সমস্ত ডিসকাশনে যাচ্ছি না, এবং আমি বিশ্বাসও করি না যে একটা সিনেমার পক্ষে সে সমস্ত জিনিসগুলোর উপর খুব একটা রেখাপাত করা যায়। তবুও আমরা যারা চিন্তাশীল মানুষ, যারা সংবেদনশীল মানুষ, তারাও তাদেরকে মাঝে মাঝে একটু ফিরে দেখতে হয়, একটু ভাবতে হয়। এবং সেই ভাবনাটা যদি ছোটদের চোখ দিয়ে যদি হয়, তাহলে বড়টা কিন্তু অনেক কিছু শিক্ষণীয় পেতে পারে। তো এই সিনেমাটা একটা আঙ্গিক তুলে আনার চেষ্টা করছে। ইটস এ চিলড্রেন ডমিনেটেড মুভি, যেখানে একটি শিশু যে ডিএম সাহেবের মেয়ে এলিট স্কুলে পড়াশোনা করে, কিন্তু সেখানে সে
সীমাবদ্ধ নয়, যে নদীর মতোই বহমান, নদীর মতোই মানুষকে ছুঁয়ে থাকতে চাই, তার কাছে বস্তিবাসী ছেলেমেয়েরাও সবাই সমান। এবং আমরা যে লার্নিং ফ্রম ইচ আদার, লার্নিং বাই ইচ আদার বলি, ইনক্লুসিভ এডুকেশনের যে কথাগুলো বলি সেইটা এবং বিভিন্ন পাঠ্যক্রমের মধ্যে দিয়ে সেগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি, এই সিনেমাটা খুব সহজভাবে সেই জায়গাটা ধরার চেষ্টা করেছে। তাই আমরা যখন প্রচার পর্বে ছিলাম তখন অনেক স্কুলে গেছি, এটার উপরে প্রচার তো হয়েছে, প্রচুর ওয়ার্কশপও হয়েছে। তো আমাদের দৃঢ় বিশ্বাস যদি মানুষজন একবার দেখতে শুরু করে সিনেমাটা, ভালো তো বাঁচবেই। এবং প্রায় প্রত্যেকেই স্কুলগতভাবে বাবা মারাও তাদের জায়গা থেকেও এই সিনেমাটাকে মানে দেখার কথা বারবার বলবে। আমরা যখন বানাই তখন আমরা যোগেন চৌধুরীর কাছে যাই, তার কারণ এই সিনেমায় যে শিশুর মনকে তুলে ধরা হয়েছে, সেই শিশু মানে যারা শিল্পী হন তারা অনেকটা শিশু হন, মানে শিশু মনন বহন করে চলে, তাদের সরলতাটা সেই জায়গায় থাকে। আমাদের আশা ছিল যোগেন চৌধুরী যদি এই সিনেমাটা দেখেন তাহলে নিশ্চয়ই নিবেদন করতে রাজি হবেন হয়তো, মানে আমরা বলে দেখব। আমরা খুব মানে কি বলবো, আমরা তাকে যখন প্রথম প্রিভিউয়ে নিয়ে গেলাম এবং উনি যখন সেই সিনেমাটা দেখলেন, ওনার ওই আবেগ, ওনার ওই উচ্ছ্বাস আর ওনার ওই মানে নিজেকেই বেঁধে রাখতে না পারা, যেটা আমাদের আরও কয়েক কদম এগিয়ে দিল। সিনেমার মধ্যে ওনার নিজের হাতের লেখা, জীবনে প্রথমবার যোগেন চৌধুরীর কোনো শিল্প সিনেমার ভিতরে আছে। যোগেন চৌধুরী নিজে একজন ডকুমেন্টারির একজন বিষয় হতে পারেন, কিন্তু উনি নিজে সিনেমার ভিতরে কিছু আঁকছেন, এটা হয় না। মানে উনি নিজে হাতে নামটা এঁকেছেন এবং মানে নামটা দেখলেই আজকে আপনারা বুঝবেন, নামাঙ্কন হয়েছে। হ্যাঁ, নামাঙ্কন হয়েছে এবং দেখলেই বুঝবেন উনি নদীটাও এঁকেছেন। তা এই জিনিসটা আমাদের কাছে ভীষণ বড় পাওয়া, উনি নিবেদন করেছেন। আর আমরা যেটা বলতে চাই যে আমরা সবাই তো এখন ইঁদুর দৌড়ে দৌড়চ্ছি, আমরা সরল মানসিকতা অনেকটাই হারিয়ে ফেলছি, তাই চারদিকে এত হানাহানি। তো সেই হানাহানির বাইরে শিশুরা কিভাবে আমাদের দিশা দেখাতে পারে, এই সিনেমা কিন্তু সেই বার্তা দেবে।